যুক্তরাষ্ট্রে বসবাসরত একদল ভেনেজুয়েলান অভিবাসীকে ভয়ঙ্কর এক অভিযানে এল সালভাদোর কারাগারে পাঠানো হয়েছে। আটক অভিবাসীদের জন্য সহযোগিতা চেয়েছেন মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভিযোগ তুলেছে তারা ভেনেজুয়েলান গ্যাং ট্রেন ডি আরাগুয়ার সদস্য। এই অভিযোগের ভিত্তিতে তাদের পাঠানো হয়েছে এল সালভাদোরের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে। বন্দীদের পরিবারগুলো বলছে তাদের স্বজনদের গ্যাংয়ের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। এল সালভাদোরের কারাগারটি সিইসিওটি নামে পরিচিত, টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টার। এখানেই সম্প্রতি ধারণকৃত কিছু হৃদয় বিদারক চিত্র প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ম্যাট গ্যাজেট এই কারাগারের পরিদর্শনের সময় বন্দীদের আকুতি ও দুরবস্থা দৃশ্য ক্যামেরা বন্দী হয়। বন্দীদের পরিবারগুলো বলছে তাদের স্বজনদের গ্যাংয়ের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, আইনজীবী নেই, ফোনে কথা বলার সুযোগ নেই, এমনকি ন্যূনতম মানবিক সুবিধা থেকে তারা বঞ্চিত। মানবাধিকার সংস্থাগুলো বলছে 1978 সালে বিতর্কিত এলিয়েন এনিমেটস অ্যাক্ট বা বিদেশি শত্রু আইন ব্যবহার করে এই নির্বাসন কার্যক্রম চালানো হয়েছে। যদিও ওয়াশিংটনের একজন ফেডারেল বিচারক জেমস বোয়ার্সবার্গ এই আইন প্রয়োগ বন্ধের নির্দেশ দিয়েছেন, তবুও অভিযোগ রয়েছে বিচারকের আদেশ উপেক্ষা করেই বিমানে করে ওই অভিবাসীদের এল সালভাদোরে পাঠানো হয়। এই ঘটনা যুক্তরাষ্ট্রের 4টি অ্যাডভোকেসি গ্রুপ উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইন্টার আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটসের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে এই নির্বাসনের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য। এখনো নির্দোষ এই অভিবাসীদের মুক্তির কোনো আশার আলো দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে বিচার ছাড়া নির্বাসন এবং আটক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। চন্দ্রা, নিউজ 24।